শিবচরের গৌরব ফিরিয়ে আনতে আমার বাবাও যদি আমার বিরুদ্ধে লাগে আমি আমার বাবার পরোয়া করব না। শিবচরের গৌরব ফিরিয়ে আনতে আমার ভাইও যদি আমার বিরুদ্ধে লাগে আমার ভাইয়ের কোনো পরোয়া করব না। আগামীর শিবচর হবে 47 71-এর পরেও যেই শিবচর আপনাদেরকে কেউ উপহার দিতে পারে নাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর থেকেও ভালো শিবচর আপনাদেরকে উপহার দেব। মেরে দোস্ত শোনো, কেন এই কথা বললাম? কারণ আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে কোনো অন্যায় থাকবে না। আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে চোর চুরি করতে ভয় পাবে। আপনি স্বর্ণ নিয়ে বাসায় দরজা খুলে ঘুমিয়ে থাকবেন, চোর চুরি করতে গিয়ে 1000 বার চিন্তা করবে করব কি করব না। কারণ চোরের ভিতরে এমন ভয় সৃষ্টি করতে চাই যে মনে রাখবা তুমি চুরি করবা, বাহাদুরপুরের আদালতে তোমার বিচার হবে, আর ওই বিচার থেকে তোমার কোনো বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না। পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বাহাদুরপুরে বসে বিচার করছেন। মাদারীপুরের কোর্ট বন্ধ হয়ে গেছে, কোর্টে বিচার নেই। মুরব্বীরা তো জানেন নাকি? পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বিচার ব্যবস্থা কায়েম করেছেন। আদালতের ভিতরে মাদারীপুর কোর্টে লোক পাওয়া যায় না, থানার ভিতরে লোক পাওয়া যায় না। বলে এগুলো গেল কই? মানুষ তো ভালোই লোক। খোঁজ লাগাও, খোঁজ লাগায় দেখে আরে তোমার আদালত রাখো, বাহাদুরপুরের এমন এক আদালত দুদু মিয়া বসাইছে। তোমাদের আদালতের উপরে মানুষের বিশ্বাস নাই, কারণ তোমাদের আদালতকে মিথ্যাকে সত্য করার জন্যে উপায় রয়েছে। টাকার মাধ্যমে মিথ্যাকে সত্যি করা যায়, কিন্তু বাহাদুরপুরের আদালতে মিথ্যাকে কোনোদিন সত্য করা যায় না। গোটা শিবচরের মানুষ বাহাদুরপুরে গিয়েছেন, শরিয়া আদালতে বাহাদুরপুরে বিচার ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে সেই বাহাদুরপুর, যেই বাহাদুরপুরের মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা সেই জায়গায় ছিল। আজকে কোন কারণে সেটা ভেঙেছে আমি জানি না, কিন্তু আমি আবার এটাকে পুনরুদ্ধার করতে চাই আপনাদের জন্যে। থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? এজন্য হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ করেছি, রাজনৈতিক কোনো ব্যানার নয়, রাজনীতি করবার জন্য নয়। হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ কি জানেন? এটা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড, আপনাকে পাহারা দিবে, আপনার পাশে থাকবে, আপনার সামনে থাকবে। আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার পাশে গিয়ে দাঁড়াবে, রাতের বেলা আপনার দরজা পাহারা দিবে, আপনার বাড়ি পাহারা দিবে। এদেশের মানুষের সুখে দুঃখে সব জায়গায় হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ থাকবে। কেউ বিচারহীনতায় ভুগতেছে, আপনি আসেন, বলেন কে আপনার সাথে গাদ্দারি করেছে, দেখবো না বিচার করার সময় সে কোন ব্যক্তি, কোন দলের নেতা। নিজের আত্মমর্যাদা আগে বুঝতে হবে, নিজেকে নিজের পরিচয় আগে জানতে হবে, তারপরে ময়দানে নামতে হবে। নিজের পরিচয়ে না জেনে নামলে মানুষের লাঞ্ছনার বঞ্চনা ছাড়া কপালের ভিতরে আর কিছুই জুটবে না। তাহলে নিজের মাটির অস্তিত্ব রক্ষা করবার জন্যে, নিজের মাটির অস্তিত্বকে আবার ফিরিয়ে আনবার জন্যে, হাজী শরিয়াতুল্লাহর সেই গৌরব আবার ফিরিয়ে আনবার জন্যে এই ময়দানে যদি আপনাদেরকে পাশে চাই, সাথে থাকতে চাই, রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দিনকে জিন্দা করবার জন্য যদি ডাক আসে, সেই ডাকে আপনাদের বাপ দাদারা যেমন হাজী শরিয়াতুল্লাহকে বলেছিল, আপনাদের প্রত্যেকে যারা শিবচরের এখানে স্থানীয়রা, এখানে যারা বসেছেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন হাজী শরিয়াতুল্লাহ এদেশে এসে যখন আপনাদের বাপ দাদাদেরকে ডাক দিয়েছিল, আপনাদের বাপ দাদারা নিজের জীবনের পরোয়া করে নাই, তারা হাজী শরিয়াতুল্লাহকে বলেছে, হাজী শরিয়াতুল্লাহ আপনি আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে যান, দেশকে বাঁচাবার জন্য এগিয়ে যান। আমরা শিবচরের মানুষ, রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তাও আপনার পিছু আমরা ছাড়বো না। সেই একই বাক্যে আবার যদি সেই বংশে আমি হানজালা এই শিবচরের মানুষকে আবার ডাক দিয়ে বলি, আমাদের আবার সময় এসেছে জাগ্রত হবার জন্য, তাহলে আপনারা সেই ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? এ মুসলমানের বাচ্চা, তুমি নিজেকে পরিচয় জানো? এ মুসলমানের বাচ্চা, তুমি কে? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেকে চিনো, একটা গর্জন দাও, গোটা পৃথিবীর পরাশক্তি তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। বলো ঠিক কিনা? এজন্য নিজের পরিচয়, আমরা সেই জাতি। জাগ্রত হও, ডাক দাও, গর্জন দাও। তোমার গর্জন শোনার পরে পৃথিবীর কোন শক্তির সাহস হবে না তোমার সাথে মোকাবেলা করার জন্যে। আমাদেরকে ভারত গণনা করে বাংলাদেশে 18 কোটি, আমরা হইলাম 130 কোটি। অগত একটা ওই পানি দিয়া একটা দিলে এডি পেড়া পড়বো। আরে না না না,
মুসলমানের মোকাবেলা সম্পর্কে। আমাদের সাথে মোকাবেলা করবার আগে ইতিহাস পড়ে আসবা, হাদিসের কিতাবগুলো পড়ে আসবা, মুসলমানদের ইতিহাস পড়ে আসবা, তারপরে মুসলমানের সাথে মোকাবেলা করবার প্রস্তুতি নিবা। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু এ বাংলাদেশের মুসলমান, আমি হানজালা তোমাদেরকে শেষ বার্তা দিয়ে আজ এখান থেকে বিদায় নিব। যদি তোমরা কোনোদিন শোনো, মাইকের আওয়াজ যদি কোনোদিন আসে, এ বাংলার যুবক তোমরা জাগ্রত হও, এ বাংলার ছাত্র সমাজ তোমরা জাগ্রত হও। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? মেরে আজিজো, দুই হাত উঠিয়ে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। এই আওয়াজ নয়, এই আওয়াজ নয়। আপনারা জানেন আমার সামনে অল্প আওয়াজ দিয়ে চলবে না, কারণ আমি তো আপনাদের ব্যক্তিগত আওয়াজ শুনতে চাই নাই। এগুলো আওয়াজ আপনারা বাড়িতে দিবেন, গাড়িতে দিবেন, রাস্তাঘাটে দিবেন, কিন্তু আজ আমি বয়ান করবার জন্যে বসে নাই। আজ আপনাদের সেই ইমানগুলোকে আবার মজবুত করার জন্যে বসেছি, আপনাদের ইমানগুলো জং ছুটাবার জন্যে বসেছি। এজন্য ব্যক্তিগত আওয়াজ বন্ধ করে ইমানের আওয়াজ দিতে শিখুন, ইমানের আওয়াজ বের করা শিখুন, ইমানের আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করা শিখুন। এজন্য আবার দুই হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরও হয় না, তারপরও হয় না, তারপরও হয় না। এই আওয়াজগুলো বের না হবার কারণ এই কুফরিবাদের সাথে মিলন মেলার কারণে, কুফরি মতবাদের উপরে জীবনটাকে বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদের ইমানের আওয়াজগুলোকে লক করে দিয়েছেন, ইমানের আওয়াজগুলোকে আল্লাহ পাক তালা মেরে দিয়েছেন। কারণ কুফরের সাথে ইমান কোনোদিন এক পাল্লায়, পেশাব আর দুধ যেমন এক পাল্লায় কোনোদিন থাকবে না, ঠিক তেমনিভাবে কুফরিবাদ আর ইমানও এক পাল্লায় থাকতে পারে না। আমরা আমাদের জীবন ব্যবস্থা কুফরি মতবাদের সাথে মিলাবার কারণে আল্লাহ পাক আমাদের ইমানের সে আওয়াজগুলোকে বন্ধ করে দিয়েছে। এজন্য মুসলমান ইমানের আওয়াজ দেওয়া ভুলে গিয়েছে, কুফার মাথার উপরে চড়ে বসেছে, ইমানদার ইমানের আওয়াজ দেওয়া ভুলে গিয়েছে, মুসলমানের জমিগুলো দখল করে মুসলমানরা। এজন্য আওয়াজ দিয়ে আবার বলো আল্লাহু আকবার। হইছে তারপরও কম। মৌলানা নজরুল, আমি মাইকের আওয়াজ চাই না, আমি ময়দানের আওয়াজ চাই। মাইকের আওয়াজ সবাই দিতে পারে। আবার একজন বলে উঠলো, হুজুর সংখ্যা তো একটু কম, ইমানের বেলায় সংখ্যার প্রয়োজন হয় না, ইমানের বেলায় বুড়ার প্রয়োজন হয় না। ওই 70 বছরের বুড়াও ইমানের জ্বালা যখন গায়ের মধ্যে জ্বালা আগুন যখন লাইগা যায়, ওই 70 বছরের এই বুড়াও তখন 18 বছরের যুবকের মতো আওয়াজ করে। ইমানের বেলায় বয়সও নাই, ইমানের বেলায় সংখ্যাও নাই। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আরো জোরে, আরো জোরে বলেন না আমিন। মেরে আজিজ, সংক্ষিপ্ত বয়ান করব। বয়ান বলতে কি, আপনাদেরকে উজ্জীবিত করব ইসলামের জন্যে, দিনের জন্যে। এক একজনকে আল্লাহর দিনের মুজাহিদ হতে হবে, এক একজনকে আল্লাহর দিনের সৈনিক হতে হবে, প্রত্যেকের ইমানগুলোকে মজবুত করতে হবে। আমরা দুইটা শক্তির কথা বলেই আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মেরে আজিজ ও মেরে প্যারো, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান জাত হিসাবে কবুল করেছেন। আমরা মুসলমানের জাত। এই মুসলমানের জাতের সিফাত কেমন ছিল? বলে তারা কোনোদিন মাথা নত করে নাই, তারা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই। এই মুসলমান ছিল বীরের জাত। গোটা পৃথিবীর পরাশক্তি মুসলমানের সামনে এসে হার মানতে বাধ্য হয়েছে। গোটা পৃথিবীর পরাশক্তি মুসলমানদের হাতে পরাজিত হতে বাধ্য হয়েছে। মুসলমান যেই জমিতে একবার পাও রেখেছে সেই জমিনে আল্লাহর দিন কায়েম করেছে। মুসলমান যেই ভূমিতে একবার পা রেখেছে সেখানে কালিমায়ে শাহাদাতের পতাকা উড়িয়েছে। মুসলমান ছিল সেই জাতি যাদের মাধ্যমে আল্লাহ পাক ইউরোপকে বিজয় করেছে। মুসলমান হচ্ছে সেই জাতি যাদের মাধ্যমে আল্লাহ পাক আফ্রিকা মহাদেশকে বিজয় করেছে। মুসলমান হচ্ছে সেই জাতি যাদের মাধ্যমে আল্লাহ পাক হিন্দুস্তানকে বিজয় করেছে। আর গোটা পৃথিবী আল্লাহ মুসলমান
মুসলমানদের পায়ের তলে নিয়ে এসেছিল। কিন্তু আজকের 2024 সালের আজকে জানুয়ারি মাসের 8 তারিখে এই একই মুসলমানের দিকে যদি আবার তাকাই তাহলে দেখতে পাই সেই আগের মুসলমান আর আজকের মুসলমানের মধ্যে আসমান জমিনের পার্থক্য। আগের মুসলমানকে দেখলে মানুষ থরথর করে কেঁপেছে, আজকের মুসলমানেরকে দেখলে মানুষ ভয় পায় না। বলে কারণ কি? এর কারণটা কি? এটা তো আগে বের করতে হবে। এই মুসলমান তো ছিল বীরের জাত, মায়ের দেওয়ার জাত। তারা কোনোদিন মায়ের খায় নাই। তারা পৃথিবীতে যতদিন বেঁচে ছিল তারা যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে কায়েম করেছে, তারা মায়ের দিয়েছে। কিন্তু আজকের 2025-এ আজকের এই দিনে যদি তাকাবো তাহলে দেখি আমরা মায়ের খাওয়ার জাতি হয়ে পরিণত হয়েছি। বলে কেমন ভাই? বলে বাংলাদেশের পাশেই মায়ানমারে কয়েকদিন আগে দেখলাম যে আমার দেশে মায়ানমার থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটছে, অথচ সেই মায়ানমারে হিন্দু জাতির বসবাস রয়েছে, সেই মায়ানমারে খ্রিস্ট জাতির বসবাস রয়েছে, সেই মায়ানমারে বুদ্ধিস্টের বসবাস রয়েছে। কিন্তু বাংলাদেশের বর্ডার ক্রস করে হাজার হাজার নরনারীর আগমন ঘটছে, যারা ভিটা মাটি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, নিজের মাটি ছেড়ে তারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এ ভাই নিজের মাটি মিটা, নিজের ভিটা মাটি ছাড়লা কেন? প্রশ্নের জবাব একটাই, অপরাধ কি? বলে আমরা হচ্ছে মুসলমান। আমি যদি ভারতে হিন্দুস্তানে তাকাই তাহলে আসামে দেখতে পাই মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হয় না, মুসলমানদের ভোটার আইডি কার্ড দেওয়া হয় না। জিজ্ঞাসা করলাম অপরাধ কি? বলে অপরাধ হচ্ছে মুসলমান। কাশ্মীরের মধ্যে যদি তাকাই দেখি আজ সেই কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হয়, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। যদি জিজ্ঞাসা করব অপরাধ কি, জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। যদি ইয়েমেনে জিজ্ঞাসা করব অপরাধ কি, আমাদের অপরাধ একটাই, আমরা হচ্ছে মুসলমান। সিরিয়ায় যদি জিজ্ঞাসা করব তোমাদের উপর এত অত্যাচার কেন, অপরাধ কি, জবাব একটাই আসবে, অপরাধ হচ্ছে মুসলমান। যদি আমি ফিলিস্তিনের মাটিতে জিজ্ঞাসা করব আজকে বছরের পর বছর তোমাদের উপর অত্যাচার করা হচ্ছে, পাখির মতো গুলি করা হচ্ছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, অপরাধ কি, জবাব একটাই আসবে, অপরাধ হচ্ছে মুসলমান। তাহলে দোস্ত আমরা ছিলাম মায়ের দেওয়ার জাতি, আর আজকের পৃথিবীর আজকের ইতিহাসে আমরাই হয়ে গেলাম মায়ের খাওয়ার জাতি। মাথা উঁচু করে বাঁচা মুসলমান মাথা উঁচু করে বাঁচা শিখাটাই ভুলে গেছে। বিলের মতো জিন্দিগি যাপন করে, গর্তের ভিতরে শিয়ালের মতো লুকিয়ে লুকিয়ে থাকে মুসলমান। কিন্তু এটা তো মুসলমানের বৈশিষ্ট্য ছিল না। আজকের এই দুনিয়ায় আমাদের এই অবস্থা হবার কারণ কি? বলে জবাব একটাই, এই অবস্থা হওয়ার একটাই কারণ, মুসলমান তার আদর্শকে ভুলে গেছে। কোরআনের আদর্শ বাদ দিয়ে মুসলমান ওই কুফরিবাদের আদর্শকে ধারণ করবার কারণে আল্লাহ পাক সমস্ত রহমত উঠিয়ে নিয়েছে। মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে প্যারো, আমি আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা যেন বুঝেন সংক্ষিপ্তভাবেই আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আর দূরে যারা দাঁড়িয়ে আছেন এরা কি একটু কষ্ট করে বসতে পারেন নাকি ইনশাআল্লাহ? নাকি বসলে ঠান্ডা লাগবে নিচে? আজকে আল্লাহর দিনের জন্য এতটুকু কষ্ট তো আমরা সবাই করতে পারি, কি বলেন ইনশাআল্লাহ? কষ্ট করার জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বলেন না আছেন নাকি? আছেন বলেন কি না? আমরা দাঁড়িয়ে না থেকে সবাই আমরা ময়দানে আসি, আমরা ময়দানে বসি। ময়দানে বসার ভিতরে যে রহমতটা আছে এটা ময়দানের বাইরে পাওয়া যাবে না ভাই। এজন্য আসেন, ময়দানে বসেন, ময়দানের বরকত হচ্ছে অন্যরকম। মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে প্যারো, দিলটা লাগাও, অন্তরগুলো লাগাও। আজ তোমাদের এই অন্তরগুলো আল্লাহর দ্বীনের জন্য একটু তৈরি করতে চাই, কারণ উলামায়ে কেরামের জিম্মাদারি হলো আগামীতে আল্লাহর সৈনিক তৈরি করতে হবে, আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্যে, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে আগামীতে কিছু মুজাহিদ তৈরি করতে হবে। এখন থেকে যদি প্রস্তুতি না নিই তাহলে যখন সময় আসবে তখন হাই হুতাশ করে কোনো লাভ হবে না। এজন্য
আজ আপনাদেরকে একটু তৈরি করবার জন্য এসেছি। এজন্য ভাই কথাগুলো অন্তর দিয়ে দিল দিয়ে একটু শোনার আর একটু বুঝবার মতো চেষ্টা করবেন। ও বন্ধু, পারস্যের রাজার একটাই আবদার, তিনি তার সেনাপ্রধানকে জিজ্ঞাসা সবাইকে ডাক দিয়ে তিনি তার প্রথম প্রশ্ন করল, আমাকে তোমরা একটা প্রশ্নের জবাব দাও, আমি তোমাদের কাছ থেকে প্রশ্নের জবাব জানতে চাই। কারণ বাদশাহ বড় হাই হুতাশের মধ্যে পড়ে গেছে। এবার প্রশ্ন হলো, তোমরা আমাকে জবাব দাও, আমাদের সৈন্য বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের সুপার পাওয়ার, এত শক্তি থাকার পরেও তোমরা কেন মুসলমানের সাথে লড়াই করে পারো না? তোমরা কেন মুসলমানের সৈনিকদের হারাইতে পারো না? আমাদের কিসের অভাব যেটার কারণে আমরা মুসলমানের মোকাবেলা করে পারি না? এই কে আসো, আমারই জবাব দিবা। সবাই মসবার মধ্যে চুপ করে বসে আছে, কেউ কোনো জবাব দিতে পারে না। পারস্যের বাদশা আবার জিজ্ঞাসা করে, কে আছে? আমার সেই সূত্র বের করতে হবে, মুসলমানের সেই আসল শক্তির উৎস কোথায়? কেন, কিসের শক্তির মাধ্যমে মুসলমান এত বড় মোকাবেলা করে আর আমরা এত কিছু দিয়েও তাদের সাথে পারি না? একটা তো শক্তি তাদের আছে, ওই আসল শক্তির উৎস কে বলতে পারবে? একজন মুরব্বী সিনিয়র সেনাপ্রধান দাঁড়িয়ে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, আমাকে অনুমতি দিবেন বাদশাহ, আমি আপনাকে বলতে চাই মুসলমানের শক্তির উৎসটা কোথায়। বাদশাহ বলে, এটা জানার জন্যই তো আজকের ইন্তজাম করেছি, এটা জানার জন্যই তো আজকে তোমাদেরকে ডাক দিয়েছি, বলো না মুসলমানের আসল শক্তিটা কোথায়? এবার সেই সিনিয়র সভাপতি, সিনিয়র সেই সেনাপ্রধান এবার বাদশাকে উদ্দেশ্য করে বলে, বাদশাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের আর মুসলমানদের যুদ্ধ চলে, আমাদের যুদ্ধ বিরতি হয় সন্ধ্যার সময়। সন্ধ্যায় আমাদের যুদ্ধ বিরতি লাগলে আমরা আমাদের তাঁবুর মধ্যে ফেরত যাই, আর মুসলমানের সৈনিকেরা তারা তাদের তাঁবুর মধ্যে ফেরত যায়। কিন্তু বাদশাহ, আমরা যখন সন্ধ্যায় যুদ্ধ বিরতি দেওয়ার পরে আমরা যখন আমাদের তাঁবুর মধ্যে ফেরত আসি, তাঁবুর মধ্যে ফেরত আসার পরে আমাদের প্রতিটা সৈন্যরা তাঁবুর মধ্যে আসার সাথে সাথে কেউ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কেউ মদের আড্ডায় পাগল হয়ে যায়। সারা রাত আমাদের তাঁবুর মধ্যে মদের আড্ডা আর জিনার আড্ডা চলে। সারা রাতে মদ আর জিনা করতে করতে আমাদের আবার ভোর হয়ে যায়। আমাদের সৈন্যরা ঘুমন্ত চোখ নিয়ে আবার মুসলমানের মোকাবেলা করবার জন্যে নামে। মুসলমানের মোকাবেলা করবার জন্যে আমাদের সৈনিকরা মুসলমানদের সৈনিকের মোকাবেলা করবার জন্য যখন নামে, তখন আমাদের সৈনিকদের ভিতরেই চিন্তা চেতনা থাকে, কোনোভাবেই মুসলমানের সৈনিকের হাতে নিহত হওয়া যাবে না, কোনোভাবেই জানকে গাওয়া দেওয়া যাবে না, যেভাবেই হোক জান নিয়ে আবার তাঁবুতে ফেরত আসতে হবে, যেইভাবেই হোক জান নিয়ে আবার নিজের পরিবারের কাছে ফেরত যাইতে হবে। বাদশাহ, এটা হইল আমাদের পরিস্থিতি। আর এবার শুনুন মুসলমানদের সৈনিকদের পরিস্থিতি। তারাও সন্ধ্যার সময় যখন তাদের তাঁবুর মধ্যে ফেরত যায়, তারা তাদের তাঁবুতে ফেরত যাবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক তারা রাতের আহার সাথে সাথে গ্রহণ করে, আর তারা দেরি করে না। প্রতিটা মুসলমানের সৈনিক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রাতের তারা ঘুমন্ত অবস্থায় থাকে। ঠিক যখন রাতের শেষ অধ্যায় চলে যায়, প্রতিটা মুসলমানের সৈনিক তারা জাগ্রত হয় এবং তারা জাগ্রত হয়ে তারা ওযু করে এবং ওযু করবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ পাকের কুদরতের সামনে দাঁড়ায়া যায়। তারা নামাজে দাঁড়ায় এবং নামাজে দাঁড়াবার পরে তারা এমনভাবে কান্নাকাটি করে, এমনভাবে চোখের পানি ফালায়। মায়ের কোলে বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের
মুসলমানের সৈনিক এই একইভাবে কান্নাকাটি করে। বাদশাহ ওই মুসলমানদের তাঁবুর সামনে দিয়ে যদি কোনো কেউ সফর করে, যদি তাদের জানা না থাকে এই তাঁবুতে কারা বসবাস করে, তাহলে তারা মনে করবে এই তাঁবুর মধ্যে হয়তো কোনো সন্ন্যাসীর দল, না হয় কোনো ফকিরের দল থাকে, যাদের জীবনে কান্নাকাটি করা ছাড়া, যারা আর জীবনে কিছুই শিখে নাই আর কিছুই জানে না। বাদশাহ তারা রাতের সারা রাত এইভাবে তারা নামাজে দাঁড়ায়, আর বাচ্চার মতো হাউমাউ করে তারা রব্বে দুল জালালের দরবারে কান্নাকাটি করে। আর এইভাবে কান্না করতে করতে ফজর হয়ে যায়। মুসলমানের সৈনিকরা ওই ফজরের নামাজ পড়ে আবার আমাদের মোকাবেলা করবার জন্য ময়দানে নামে। কিন্তু বাদশাহ মুসলমানের সৈনিকরা ঘোড়ার উপরে আরোহণ করে যুদ্ধের ময়দানে যখন আমাদের দিকে আগায় আগায় আসে, আপনি কোনোভাবেই বিশ্বাস করবেন না, ওই ঘোড়ার উপরে আরোহণ করে ওরা যখন আমাদের মোকাবেলা করবার জন্য আগায়, আপনি যদি ওই চোখগুলোর দিকে তাকাবেন তাহলে আপনার বিশ্বাস হবে না। রাতের বেলা এই একই চোখ আল্লাহর দরবারে বাচ্চার মতো কান্নাকাটি করেছে, কারণ যুদ্ধের ময়দানে মুসলমানদের ওই চোখগুলোর দিকে তাকাইলে মনে হয় ওই চোখগুলো দিয়ে আগুনের গোলা বের হইতেছে। বাদশা শুধু তাই না বাদশা ওই চোখগুলো যেমন আগুনের গোলা বের হয়, আর যখন তারা আমাদের মোকাবেলায় যখন তারা নেমে যায়, বিশ্বাস করবেন মুসলমানরা আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলতে থাকে, ও আহকামুল হাকিমিন, ও পরওয়ারদিগার আল্লাহ, একবার যুদ্ধের ময়দানে নামাইছো মাওলা, আর এখান থেকে ফেরত যাইতে চাই না। এ আরশের মালিক, তোমার রাহে শহীদ হয়ে যাইতে চাই। একবার এই যুদ্ধের ময়দান থেকে আর ফেরত তুমি নিও না রে আল্লাহ। মাওলা জীবনটা দিয়েছো, জীবনটা তোমার রাহে বিলীন করে দিতে চাই। আল্লাহ জীবনটা দিয়েছো, এই জীবনটা তোমার রাহে শহীদ করতে চাই। আমরা যুদ্ধ করি বাঁচার জন্যে, আর মুসলমানের সৈনিকরা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্যে। বাদশাহ এই দুইটা বৈশিষ্ট্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বাদশাহ এই দুইটা বৈশিষ্ট্য যতদিন মুসলমানদের মধ্যে থাকবে, এক হলো তারা রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আর দিনের বেলা বুক বড় সাহস নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্যে এই তামান্না নিয়ে তারা যুদ্ধের ময়দানে লড়বে। ও বাদশাহ আমি আপনাকে বলে দেই, ততদিন পর্যন্ত গোটা পারস্যের শক্তি কেন, গোটা রোমের শক্তি কেন, গোটা পৃথিবীর শক্তিও যদি মুসলমানদের মোকাবেলায় লাগান, এই দুইটা গুণে যতদিন গুণান্বিত মুসলমান থাকবে, গোটা পৃথিবীর শক্তি দিয়েও মুসলমানের মোকাবেলা করা সম্ভব হবে না। এখন বলেন রাতের সেই শক্তি কি আজ আছে? আওয়াজ করে বলেন না, আছে নাকি? আওয়াজ করে বলেন না। আমাদের আসল শক্তি তো ওই কামানের মধ্যে না, আসল শক্তি র্যাবের ভিতরে, র্যাবের সংখ্যা বাড়াবার মধ্যে না, আসল শক্তি প্রশাসনের সংখ্যা বাড়াবার মধ্যে না, আসল শক্তি বিজিবি বর্ডার গার্ডকে বাড়াবার মধ্যে না। ওগুলো আমাদের আসল শক্তি না। মুসলমান ওগুলো দিয়ে কোনোদিন যুদ্ধ করে নাই আর করবেও না। মুসলমানের আসল শক্তি তার রাতের বেলা সেই জায়নামাজের মধ্যে, রাতের জায়নামাজে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া করে করে গোটা পৃথিবীর আসমানের শক্তি সাথে নিয়ে মুসলমানের ইতিহাস কাটলে বাঁচা যায়, দেখা যায় মুসলমান গোটা পৃথিবী বিজয় করেছে। আর আজকের ওই রাতের শক্তি বাদ দিয়ে দিছে।
রাতের ওই কান্নাকাটি বাদ দিয়ে দিছে, রাতের ওই চোখের পানি বাদ দিয়ে দিছে। রাতের ওই চোখের পানি আজ পাওয়া যায় না, আজ ওই রাতের চোখের পানি দেখা যায় না। ওই যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের যেই সমস্ত ছাত্র সমাজ, যেই সমস্ত যুব সমাজ যারা এই যে ময়দানে ঝাঁপিয়ে স্বাধীনতার পরে ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে, তারা হয়তো রাজপথে ময়দানে তারা লড়াই করেছে, কিন্তু তাদের পিছনে আরো একটি শক্তি ছিল। এবার বলবা হুজুর সেই শক্তি কি? রব্বে কায়নাতের কসম, সেই শক্তি হলো ওই জেলখানায় আবদ্ধ হয়ে আমার ওলামায়ে কেরাম রাতের আধারে যে চোখের পানি ফেলেছে, আল্লাহ পাক সেই চোখের পানি কবুল করেছে। मेरे दोस्तों, আলেমদেরকে ডান্ডা বেরি বাড়ায়া বাবার জানাজায় উপস্থিত করা, আলেমদেরকে জাতির সামনে বেইজ্জতি করা, আলেমদেরকে গোটা দেশের সামনে লাঞ্ছিত করা। আরে তোমরা কোন আলেমকে লাঞ্ছিত করো? যেই আলেমের কথা আল্লাহ বলে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তোমরা সেই আলেমকে বেইজ্জতি করো যার কথা আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটার নামই তোমরা একদল রাজপথে নেমে লড়াই করেছে, আরেকজন রাতের বেলা জায়নামাজ ভিজিয়েছে। মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে প্যারো, এটা হচ্ছে জায়নামাজের শক্তি। জায়নামাজের শক্তি দিয়ে মুসলমান মোকাবেলা করে, মুসলমান জনবলের শক্তি দিয়ে মোকাবেলা করে না। এজন্য আসো, জায়নামাজের শক্তিকে আবার ধারণ করো। আল্লাহর জাতের কসম, জায়নামাজের চোখের পানি ফেলে আবার সেই রাজত্ব কায়েম করো। ইনশাআল্লাহ গোটা পৃথিবী আবার মুসলমান বিজয় করবে। আরেক হলো সেই সাহস, ওই সাহস আজকে পাওয়া যায় না। মুসলমানরা বিজয়ের জন্য লড়েছে, আল্লাহর দ্বীনের জন্য লড়েছে, কিন্তু তারা একবার ময়দানে নামলে সেখান থেকে আর পিছনে যাবার কথা চিন্তা করে নাই। তারা সালাউদ্দিন আইয়ুবী হয়েছে, মুহাম্মদ বিন কাসেমের মতো। তাদের জামা খুললে পিঠে তাদের কোনো দাগ পাওয়া যেত না, তাদের জামা খুললে তাদের তলবারের প্রতিটা আঘাত তাদের বুকের মধ্যে পাওয়া যেত। বলে কেন? বলে যুদ্ধের ময়দানে তারা কোনোদিন পিছনের দিকে ঘুরে তাকায় নাই, সামনের দিকে এগিয়েছে, আর বুকের সমস্ত তরবারি আঘাত তারা বুকের মধ্যে নিয়েছে। আল্লাহর রাহে শহীদ হওয়ার তামান্না নিয়ে তারা যুদ্ধের ময়দানে লড়েছে। এ মুসলমানের সন্তান, এই দুইটা গুণ আবার আনো, মুসলমানদের আবার বিজয় হবে। একটা গল্প মনে পড়ে গেছে, বলবো কিনা? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে আরেকবার বলেন তো, আল্লাহু আকবার। আরে ভাই, তারপরও তো ইমানের আওয়াজ আসতেছে না, আসতেছে না, আসতেছে না। আরো জোরে আরেকবার, আরেকবার বলেন না, বলেন না, বলেন না, বলেন না। তাকবীর। মেরে দোস্ত, এটা বলে আমি আমার আলোচনা রীতি টানবো, বেশি লম্বা করবো না। আপনাদেরকে শুধু এই বয়ানগুলো করবার উদ্দেশ্য একটাই, এই বয়ানগুলো করবার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে তৈরি করা, আপনাদেরকে প্রস্তুত করা। ডক্টর ইউনূস সেনাপ্রধান সেনাবাহিনীকে বলেছে আপনারা প্রস্তুত থাকবেন। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব, আপনি শুধু সেনাবাহিনীকে কথা বলার প্রয়োজন নাই, আপনি গোটা দেশকে বলেন তোমরা প্রস্তুত থাকো। কারণ আমরা কোনোদিন ওই জাতি ছিলামই না যেই জাতি গোলামের জাতি করবে। এই জন্যই হাজি শরিয়তুল্লাহ হয়েছিল। এদেশের মানুষ ব্রিটিশের গোলামি করবে, হাজি শরিয়তুল্লাহ বলে না, আমরা গোলামির এই জিন্দেগি আমরা করতে চাই না, থাকতে চাই না, বাঁচতে চাই না। যদি বাঁচতে হয় নিজের মাটিতে নিজের সম্মান নিয়ে বাঁচব, না হলে লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। এজন্য একটু উজ্জীবিত করছি, আপনাদেরকে তৈরি করছি। শুনতে রাজি আছেন নাকি? বলেন, শুনতে রাজি আছেন? আমার প্রথম মনে হয় আমি এইদিকে বয়ান করছি, এই প্রথম এই পৌরসভায় আমার জীবনের প্রথম মৌলানা আব্দুর রহমান আইসা আমার বসাই দিচ্ছে। এতে আপনারা রাগ করছেন মনে হয়? হ্যাঁ, রাগ করছেন মনে হয়। রাগ করলে তো আরাম না, তাই রাগ করছেন নি? আমার এই প্রথম আইনা পৌরসভায় বসাই দিচ্ছে। এক সময় দেশে কোনো প্রোগ্রাম করতাম না, কিন্তু এবার দেখলাম আল্লাহু আকবার,
এই পর্যন্ত তো শিবচরে অনেক প্রোগ্রাম করছি, তারপরও এই পর্যন্ত প্রায় 30, 40, 50টার মতো প্রোগ্রাম নিতেই পারে। এই জন্য আগামী বছর নিয়ত করছি আমার পুরা বাংলাদেশের সফরের সিজনের মধ্যে 80% শিবচরেই দেব। কি বলেন? এতে আপনারা খুশি হবেন না রাগ হবেন? কারণ নিজের মাটি আগে বাঁচাইতে হবে, তারপরে পরের মাটি গিয়ে ধরতে হবে। কি বলেন? নিজের মাটি রাইকে আরেকজনের সাথে প্রীতি আলাপ করে কোনো লাভ আছে? তাহলে নিজের মাটির অস্তিত্ব রক্ষা করবার জন্যে, নিজের মাটির অস্তিত্বকে আবার ফিরিয়ে আনবার জন্যে, হাজী শরীয়তুল্লাহর সেই গৌরব আবার ফিরিয়ে আনবার জন্যে এই ময়দানে যদি আপনাদেরকে পাশে চাই, সাথে থাকতে চাই, রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দিনকে জিন্দা করবার জন্য যদি ডাক আসে, সেই ডাকে আপনাদের বাপ দাদারা যেমন হাজী শরীয়তুল্লাহকে বলেছিল, আপনাদের প্রত্যেকে যারা শিবচরের এখানে স্থানীয়রা এখানে যারা বসেছেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন, হাজী শরীয়তুল্লাহ এদেশে এসে যখন আপনাদের বাপ দাদাদেরকে ডাক দিয়েছিল, আপনাদের বাপ দাদারা নিজের জীবনের পরোয়া করে নাই, তারা হাজী শরীয়তুল্লাহকে বলেছে, হাজী শরীয়তুল্লাহ আপনি আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে যান, দেশকে বাঁচাবার জন্য এগিয়ে যান। আমরা শিবচরের মানুষ, রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তাও আপনার পিছু আমরা ছাড়বো না। সেই একই বাক্যে আবার যদি এই সেই বংশে আমি হানজালা এই শিবচরের মানুষকে আবার ডাক দিয়ে বলি, আমাদের আবার সময় এসেছে জাগ্রত হবার জন্য, তাহলে আপনারা সেই ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? এজন্যই হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ করেছি, কারণ ফরাইজি আন্দোলন নিয়ে অনেক গন্ডগোল করে। এখানে এত গন্ডগোল করে লাভ আসেনি, নিজের একটা লইয়া থাকি না, কাজ দিয়া কথা, পদ দিয়া কি কিছু হইব নি? পদ দিয়া কিছু হইছে? পদে তো সবাই বয়ে থাকতে পারে, ওইয়া পদ ওই 16 বছরে টাকা দিয়েও কিনে গেছে। কি কন আপনারা? মনে হয় আমার লগে একমত না। আমি কোন দলের পক্ষে বলবো না, যা আমার সামনে অন্যায়, যারাই অন্যায় করবে কোন দলকে নয়, কোন দলের সাথে নয়, চোখের সামনে অন্যায় করবে দেখবো না সে কে, সাথে সাথে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিব। বলো ঠিক কিনা? আমরা সেই বংশের সন্তান, দল আমাদের কাছে আসবে, আমরা দলের কাছে যাবো। হ্যাঁ, আমরা তো সেই বংশে, যেই বংশই বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা 56, বাংলাদেশের 47-এর ইতিহাস যেই বংশকে বাদ দিয়ে হবে না, 71-এর ইতিহাস যেই বংশকে বাদ দিয়ে হবে না, 47-এ হাজী শরীয়তুল্লাহরা আমাদেরকে ব্রিটিশ থেকে মুক্ত করেছে বলে 71 পেয়েছি, 47 না পেলে 71-এর গন্ধও পেতাম না। দলের কাছে আমরা যাবো না, দল আমাদের কাছে আসবে। আর আমরা তো ওই বংশের সন্তান। বাংলাদেশের সেই প্রান্ত থেকে একটা কৃষক পর্যন্ত এই বংশের একজন সন্তানের নাম শুনলে তারা মোহাব্বত করে, ভালোবাসে। এটা ক্ষমতার থেকে অনেক বেশি। এজন্য নিজের আত্মমর্যাদা আগে বুঝতে হবে, নিজেকে নিজের পরিচয় আগে জানতে হবে, তারপরে ময়দানে নামতে হবে। নিজের পরিচয়ে না জেনে নামলে মানুষের লাঞ্ছনার বঞ্চনা ছাড়া কপালের ভিতরে আর কিছুই জুটবে না। এজন্য বন্ধু আমার, আল্লাহর দ্বীনের জন্য বলছি, কারো বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে। আল্লাহর দ্বীনকে মজবুত করতে গিয়ে শিবচরের মানুষের সাথে শিবচরের গৌরব ফিরিয়ে আনতে আমার বাবাও যদি আমার বিরুদ্ধে লাগে, আমি আমার বাবার পরোয়া করব না। শিবচরের গৌরব ফিরিয়ে আনতে আমার ভাইও যদি আমার বিরুদ্ধে লাগে, আমার ভাইয়ের কোনো পরোয়া করব না। আগামীর শিবচর হবে 47, 71-এর পরেও যেই শিবচর আপনাদেরকে কেউ উপহার দিতে পারে নাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর থেকেও ভালো শিবচর আপনাদেরকে উপহার দিব। মেরে দোস্ত শোনো, কেন এই কথা বললাম? কারণ আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে কোনো অন্যায় থাকবে না। আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে চোর চুরি করতে ভয় পাবে। আপনি স্বর্ণ নিয়ে বাসায় দরজা খুলে ঘুমিয়ে থাকবেন, চোর চুরি করতে গিয়ে 1000 বার চিন্তা করবে করব কি করব না। কারণ চোরের ভিতরে এমন ভয় সৃষ্টি করতে চাই যে মনে রাখবা তুমি চুরি করবা, বাহাদুরপুরের আদালতে তোমার বিচার হবে, আর ওই বিচার থেকে তোমার কোনো বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না। পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বাহাদুরপুরে বসে বিচার করছেন, মাদারীপুরের কোর্ট বন্ধ হয়ে গেছে, কোর্টে বিচার নেই। মুরব্বীরা তো জানেন নাকি?
পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বিচার ব্যবস্থা কায়েম করেছেন। আদালতের ভিতরে মাদারীপুর কোর্টে লোক পাওয়া যায় না, থানার ভিতরে লোক পাওয়া যায় না, বলে এগুলো গেল কই? মানুষ তো ভালোই লোক, খোঁজ লাগাও। খোঁজ লাগায় দেখে আরে তোমার আদালত রাখো, বাহাদুরপুরের এমন এক আদালত দুদু মিয়া বসাইছে। তোমাদের আদালতের উপরে মানুষের বিশ্বাস নাই, কারণ তোমাদের আদালতকে মিথ্যাকে সত্য করার জন্যে উপায় রয়েছে, টাকার মাধ্যমে মিথ্যাকে সত্যি করা যায়, কিন্তু বাহাদুরপুরের আদালতে মিথ্যাকে কোনোদিন সত্য করা যায় না। গোটা শিবচরের মানুষ বাহাদুরপুরে গিয়েছেন, শরিয়া আদালতে বাহাদুরপুরে বিচার ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে সেই বাহাদুরপুর, যেই বাহাদুরপুরের মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা সেই জায়গায় ছিল। আজকে কোন কারণে সেটা ভেঙেছে আমি জানি না, কিন্তু আমি আবার এটাকে পুনরুদ্ধার করতে চাই আপনাদের জন্যে। থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? এজন্য হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ করেছি, রাজনৈতিক কোনো ব্যানার নয়, রাজনীতি করবার জন্য নয়। হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ কি জানেন? এটা হচ্ছে আপনার 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 সিকিউরিটি গার্ড, আপনাকে পাহারা দিবে, আপনার পাশে থাকবে, আপনার সামনে থাকবে। আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার পাশে গিয়ে দাঁড়াবে, রাতের বেলা আপনার দরজা পাহারা দিবে, আপনার বাড়ি পাহারা দিবে। এদেশের মানুষের সুখে দুঃখে সব জায়গায় হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ থাকবে। কেউ বিচারহীনতায় ভুগতেছে, আপনি আসেন, বলেন কে আপনার সাথে গাদ্দারি করেছে, দেখবো না বিচার করার সময় সে কোন ব্যক্তি, কোন দলের নেতা। এরকম শিবচর্চায় কি বলেন ইনশাআল্লাহ? এজন্য হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের যুব সমাজ, ছাত্র সমাজ, এই এলাকার মানুষ আপনারা দলে বলে হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদে যোগ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বলি যে কথাটা বলতে চেয়েছিলাম, এক বাঘের বাচ্চা, কথাটাই শুনবেন। বাঘের বাচ্চা হারায় গেছে। বাঘের বাচ্চা হারায় যাওয়ার পরে এখন এই বাঘের বাচ্চা বন দিয়া ঘুরে আর কয় আমি এখন কি করবো, কারোই তো পাই না, বাবাও নাই, মাও নাই, একলা একলা শুধু হাঁটে আর ঘুরে। এখন একলা হয়ে গেছে, এখন কোনো কিছু করার নাই। সামনে এবার তাকায় দেখে কিছু ছাগলের বাচ্চা খেলাধুলা করতেছে। বাঘে কয় বাপ মারে পাই নাই, কয়টা বন্ধু বান্ধব তো পাইছি। তো ছাগল রেগিয়া কয় বাবা তুই আমারে কি বন্ধু বানাবি রে? ছাগল কয়ে একলা আইসো, আহো বন্ধু বানাই। এখন ছাগলে বাঘরে বন্ধু বানাইছে, বাঘে ছাগলের লগে বন্ধু পাতাইছে। বন্ধু পাতাইয়া এখন এই ছাগলে একটু পরে খিদা লাগলে যেখান থেকে গিয়া দুধ খায়, ওই বাঘের বাচ্চা ওর পিছে পিছে গিয়া ওই জায়গার থেকেই দুধ খায়। ছাগলে যে চুঙ্গার মধ্যে পানি খায়, বাঘের বাচ্চাও ওই একই চুঙ্গার মধ্যে। কই আমনে তো উপরে, ওখান থেকে আবার দেখি আমনের মতো আরেকটা আহে। কই বেটা পানি খা, তুই আগে পানি না খাওয়া তোর উত্তর। আবার বহুত সাহস কইরা আবার আগায়, আগায় আবার মাথাটা দিয়া খালের মধ্যে পানিটা সুবন দেওয়ার আগেই আবার দেখে ভিতর দিয়ে আরেকটা আয়া পরে আবার দৌড়ায়। বড় মুশকিলে আছি রে ভাই আমি। কয় তুই পানি খা আজকে। কি করবো? কয় দূর এবার যাওয়ার হইব। কি অনেক মানুষ আছে না রাগের শেষ মাথায় কয় দূর যা হওয়ার হইব কয়া 3 তালাক কয়ে, যা হওয়ার হইব। তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বোনের তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। এরপরে আয় হুজুর, ও হুজুর কিছে বাবা? জ্বালা, বড় জ্বালা, অন্তরে অনেক কষ্ট। মনে আছে নি কথাটা কেটা কইত? হ্যাঁ মনে আছে আপনার গো? মায়াই লাগে হ্যাগুলি গা, বেশ হ্যাঁ হ্যার লিগা মায়া লাগে বেশি। ছাগলের গাড়িতে কইরা বলে গেছে গা ভারত। আল্লাহ আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখন কয় হুজুর বড় জ্বালা। কিছে বাবা? হুজুর আগের মাথায় তো ওই যে কইছিলাম, এখন খালি পেঁচায়, মানে আমগো লগে খালি পেঁচাইব, কোনোভাবে যেন আমরা কয়ে দিই না আপনি সংসার করতে পারবেন। আল্লাহ মাফ করুক। এজন্য ভাই এখন যে রাগের মাথায়, সময় কি শেষ? থাক তাহলে আজকের মতো দিকে শেষ করে দিই না, থাক আল্লাহ বাঁচাইলে এই আগামীবার এখন শেষ করে দিলে তা আগামীবার তো আর দেখা হইব না। এর লিগে এতটুকু রাখতে দেই, বাকিটা আগামীবার এক মানে কি করেন ইনশাআল্লাহ। আরে আগামী বছর আম্মু আবার, হ্যাঁ বাইচা যদি থাকি আবার আম্মু। দেশেই তো আছি, দেশেরই তো মানুষ, পালায় তো যাইতেছি না। অন্তত এটা মনে রাখেন, সবাই পালাইলো আমি পালাবো না। আবার কেবেন হুজুর এটা তো সবাই দিছি। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মেরে দোস্ত ঠিক আছে, তাইলে শেষ করি। এবার বাঘ যখন এই পানিটা কয়বার যাওয়ার হইব দূর নিচে দিয়ার উপর দিয়ে খামু, এবার পানি মাথাটারে জোর কইরা নিয়া এবার পানিটা খাওয়ার লিগা মাথাটারে যখন দিছে, এখন দেখে পানির তল দিয়াও একটা তাকাই রয়েছে ওর দিকে, ও কয় যাওয়ার হইব। এখন দেখো অমনি তাকাই রয়েছে, ডাইনও করে না বামেও করে না, ও করছে কি আস্তে করে এটা সরে, দেখে পানির তল দিয়া ওইটাও সরে, আবার আরেকটু বামে চাপে, দেখে ওইটাও আবার একটু বামে চাপে। ও কয় কিরে খাইছে রে, আমার চেহারাই তো মনে হয় এরকমই রে। ও ভালো মতো শিওর হয়, ডান বুম ঘাইটা ঘুইটা দেখে কিরে এটাই তো আমি, পানির তল দিয়ে তো কোনোটা আহে না, এটাই তো আমি। এটা যখন ও বুঝে গেছে যে এটা আমি, এখন পানিটা খায়া ভাব ধরে হাঁটতেছে, ভাব বাইরে গেছে। এখন ওরে আর খুঁজেই পাওয়া যায় না, ও হাইটটা ওর মতো জায়গা, পিছন দিয়ে ডাক দেয় এটা কই যাস, এদিকে আয়, দূর পরে। ক্ষমতা আসলে যেটা হয়, ক্ষমতা আসলে যেটা হয়, ডাইন বাম আর দেখার সুযোগ হয় না। ক্ষমতা আসলে যা হয়, ওই বাঘেরও এখন ক্ষমতা হয়ে পড়ছে, ও পরে বাঘ এবার আসছে, কিরে এত ভাব, একটু আগেই তো বিলের মতো চুনচুন করতেছিল, এখন দিয়ে তোর ভাবের টেলায় বাঁচস না, হয়েছে কি? ওস্তাদ আমার চেহারা তো আপনার মতো। বাঘ এবার কয় হা, তোর চেহারা আমার মতো আর আমার চেহারা তোর মতো, আর আল্লাহ পাক আমাদেরকে বাঘের জাত বানিয়েছে, আর বাঘের শক্তি আল্লাহ তার সিংহের মধ্যে দেয় নাই, বাঘের শক্তি আল্লাহ তার পাঞ্জার মধ্যে দিয়েছে। এ বাঘের বাচ্চা, যা জঙ্গলের ওই কর্নারে যা, যারা একটা হুঙ্কার দে, এ বাঘের বাচ্চা তোর হুঙ্কার বেরোতে দেরি আছে। গোটা বনের মধ্যে বাঘের হুঙ্কার শোনার পরে কোন পশু তার আপন শক্তিতে দাঁড়িয়ে থাকবে? আল্লাহ পাক কোন পশুকে এই শক্তি দেয় নাই, বলো ঠিক কিনা? এজন্য বন্ধু এবার কথা আমার শেষ বার্তা, শেষ কথা, ওই বাঘের বাচ্চার সাথে এবার নিজের কথাটা একটু মিলাও। এ মুসলমানের বাচ্চা, তুমি নিজেকে পরিচয় জানো? এ মুসলমানের বাচ্চা, তুমি কে? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেকে চিনো, একটা গর্জন দাও, গোটা পৃথিবীর পরাশক্তি তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, বলো ঠিক কিনা? এজন্য নিজের পরিচয়, আমরা সেই জাতি। জাগ্রত হও, ডাক দাও, গর্জন দাও। তোমার গর্জন শোনার পরে পৃথিবীর কোন শক্তির সাহস হবে না তোমার সাথে মোকাবেলা করার জন্যে। আমাদেরকে ভারত গণনা করে বাংলাদেশে 18 কোটি, আমরা হইলাম 130 কোটি। অগত একটা ওই পানি দিয়া একটা দিলে এডি পেড়ে পড়বো। আরে না না না, মুসলমানের মোকাবেলা সম্পর্কে আমাদের সাথে মোকাবেলা করবার আগে ইতিহাস পড়ে আসবা, হাদিসের কিতাবগুলো পড়ে আসবা, মুসলমানদের ইতিহাস পড়ে আসবা, তারপরে মুসলমানের সাথে মোকাবেলা করবার প্রস্তুতি নিবা। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু এ বাংলাদেশের মুসলমান, আমি হানজালা তোমাদেরকে শেষ বার্তা দিয়ে আজ এখান থেকে বিদায় নিব। যদি তোমরা কোনোদিন শোনো, মাইকের আওয়াজ যদি কোনোদিন আসে, এ বাংলার যুবক তোমরা জাগ্রত হও, এ বাংলার ছাত্র সমাজ তোমরা জাগ্রত হও। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় তারা তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আজকের মতো এখান থেকে বিদায় নিব। 20 তারিখে বাহাদুরপুরে ইন্তেজামিয়া কমিটির মিটিং, আগামী মাসেই বাহাদুরপুর মাহফিল। অনেকের মনে রাগ, কষ্ট নিয়ে বাহাদুরপুর যান না, রাগ সব মাটির সাথে মিশান। আইসি না, আইসি কিনা কন? আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচবো, আপনাদেরকে সাথে নিয়ে বাঁচবো, আপনাদের পাশে থেকে বাঁচবো। এজন্য ব্যক্তিকেন্দ্রিক বাহাদুরপুরে রাগ করা যাবে না। বাহাদুরপুর এই দেশের গর্ব, বাহাদুরপুর এই জাতির গর্ব, বাহাদুরপুর এই শিবচরের গর্ব। মাটি ও মানুষের সাথে বাহাদুরপুরের সম্পর্ক। আপনারা বাহাদুরপুরে যাবেন, আসবেন, বসবেন। এই 3 দিন মাহফিল আপনারা শুধু মেলার উদ্দেশ্য করে যান। শিবচরের মানুষ বাহাদুরপুরের মাহফিলে পাওয়া যায় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ছাত্র সমাজ, যুব সমাজ, আসো, তোমাদেরকে বাহাদুরপুরের কাজ দেব। এবার থেকে শুরু করি ইনশাআল্লাহ। আমি আজকেও এক গ্রুপ আমার সাথে বাহাদুরপুরে
আপনি শিবচরের যুবকরা দেখা করেছে। আমি তাদেরকে বলেছি, আসো তোমরা, তোমাদের মাধ্যমে আগামীতে বাহাদুরপুর নিয়ন্ত্রণ হবে। বাহাদুরপুরের মাহফিলের খেদমত সবচেয়ে বড় অধিকার হচ্ছে এই শিবচরের যুব সমাজের। তারা বাহাদুরপুরের মাহফিলের সমস্ত কাজের আঞ্জাম দিবে, এটা ন্যায্য অধিকার, এটা তার অধিকার মনে করে সে করবে। এজন্য আমি এবছর থেকে শুরু করতে চাই, এখন থেকে শুরু করব। আগামী 2 বছর 3 বছর পরে গিয়ে দেখব গোটা শিবচরের যুবকরা বাহাদুরপুরের সমস্ত ইন্তজাম করতেছে। তারা রাস্তা পরিষ্কার করছে, তারা গিয়ে মেহমানদেরকে আগমন করছে, তারা গিয়ে খেদমত করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। বাইরের মানুষ এসে কেন এখানে খেদমত করবে? নিজের দেশের মানুষ থাকতে। কি বলেন? এদেশের মানুষ বাহাদুরপুরে যায় না, কিন্তু আমি নিয়ত করেছি না, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, মুরব্বীরা তারা নিজের বাহাদুরপুর মনে করে, তারা সেই দুদু মিয়ার আমলের বাহাদুরপুর মনে করে, তারা সেই পীর বাদশা মিয়ার আমলের বাহাদুরপুর মনে করে তারা আবার বাহাদুরপুরের দিকে রওনা দিবে। 3 দিন তারা থাকবে, 3 দিন ওখানে থাকবে, বাড়িতে এসে দরকার রাত্রে ঘুমাবে, সারাদিন তারা মাহফিলে কাটাবে। এটা হচ্ছে আমার তামান্না। শিবচরের মানুষ যদি বাহাদুরপুরের মাঠে আসে তাহলে আর কারো লাগেনি, আর কারো লাগে না। এজন্য আমি আপনাদের ভাই বলে যাচ্ছি, আমি আপনাদের সাথে আসি, আপনাদের পাশে আসি। সেই গৌরবটা আপনাদেরকে নিয়ে ফেরত আনবো, বাহাদুরপুরের ঐতিহ্য আবার ইনশাআল্লাহ ফেরত আনবো। যে যা বলতে থাকে বলতে থাকুক, কাজ আমরা করব, কাজের মধ্যেই বরকত। আল্লাহ তুমি কবুল করো।